হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিইউ-সিসিএ ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সোশ্যোলজি ডিএসসিসি রয়েছে, তাদের জন্য আজকে সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের কিন্তু এই বছর রয়েছে ইন্ট্রোডাক্টরি সোসিওলজি। এখান থেকে তোমাদের 15 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বে এবং 5 নম্বরে কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তোমাদের কিন্তু 15 নম্বরে লিখতে হয় 3টা 45 নাম্বার, এবং তোমাদের লিখতে হয় 5 নম্বরের 6টা 30 নাম্বার, সর্বমোট 75 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হয়। তো স্টুডেন্ট, বিস্তারিত ক্লাসটিতে আজকে আলোচনা করব। তোমাদের 100% কমন পড়বেই পড়বে এখান থেকে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। অনলাইনে তোমরা যদি এই সমস্ত নোটসপত্র নিতে চাও, এই সমস্ত কোশ্চেনগুলোর, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 টাকা, কিন্তু এখন আমরা অফারে দিচ্ছি, সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটা দিচ্ছি, মাত্র 99 টাকা নেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন ফিস। দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 15 জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম প্রশ্ন, সমাজতত্ত্ব কি? সমাজতত্ত্বের বিজ্ঞানধর্মিতা বিষয়ে বিতর্কটি আলোচনা করো। নেক্সট, সামাজিকীকরণ কাকে বলে? সামাজিকীকরণের প্রধান মাধ্যমগুলি আলোচনা করো। অথবা দিয়ে বলছে সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণের প্রধান মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সমাজতত্ত্বে সংস্কৃতি বলতে কি বোঝায়? এর সর্বজনীন বৈশিষ্ট্যগুলো কি কি? সাংস্কৃতিক বিশিষ্টতা বলতে কি বোঝায়? নেক্সট, বিচ্যুতি বলতে কি বোঝো? বিচ্যুতির নিয়ম ও মূল্যবোধ সংরক্ষণের ক্ষেত্রে বিচ্যুতি কি কিভাবে বাধা সৃষ্টি করছে? নেক্সট, সামাজিক সচলতা কি? সামাজিক সচলতার বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে বলেছে অথবা নয়, একসঙ্গে বলেছে সামাজিক সচলতার সঙ্গে সামাজিক পরিবর্তনের সম্পর্ক কি? নেক্সট রয়েছে সমাজতত্ত্ব সাধারণ বোধের মধ্যে সম্পর্ক আলোচনা করো। অথবা দিয়ে বলেছে সমাজতত্ত্ব সাধারণ জ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো। অথবা দিয়ে বলেছে সমাজতত্ত্ব সাধারণ জ্ঞানের উপর একটি টিকা লেখো। নেক্সট, সমাজ সহযোগিতা ও দ্বন্দ্বের পারস্পরিক অতিক্রম এই অভিমতটি আলোচনা করো। নেক্সট, সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে বলেছে সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনের যে কোনো দুটি উপাদান ব্যাখ্যা করো। নেক্সট, সামাজিক প্রক্রিয়ার সংজ্ঞা দাও, যে কোনো দুটি সামাজিক প্রক্রিয়া উদাহরণ সহযোগে আলোচনা করো। নেক্সট, সমাজতত্ত্ব কি? সমাজতত্ত্বের বিজ্ঞান মনস্কতা বিষয়ে বিতর্কটি আলোচনা করো। অন্যান্য সামাজিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির স্বতন্ত্র নির্দেশ করো। দেন সংস্কৃতির সংজ্ঞা দাও, সংস্কৃতির বিভিন্ন প্রকার সম্বন্ধে আলোচনা করো। নেক্সট, সামাজিক বিচ্যুতির প্রধান কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট, সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের সম্পর্ক ব্যাখ্যা করো। সমিতি কাকে বলে? সমিতি ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট বলছে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও, সামাজিক পরিবর্তনে সংস্কৃতিগত উপাদানের ভূমিকা ব্যাখ্যা করো। এই 16টা প্রশ্ন পড়লে তোমরা 100% কমন কিন্তু পাবেই পাবে। ক্লিয়ার? এবার প্রশ্নমান 5-এর জন্য যেই প্রশ্নগুলো আমরা পড়বো, প্রথম প্রশ্ন, সাধারণ বোধ কাকে বলে? সমাজতত্ত্ব ও সাধারণ বোধের মধ্যে পার্থক্য উল্লেখ করো। নেক্সট, গোষ্ঠী কি? প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য করো। অথবা দিয়ে বলছে প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট, বর্তমান সমাজে বহু সংস্কৃতির তাৎপর্য কি? নেক্সট, সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক স্থাপন করো। নেক্সট, সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও, সাংস্কৃতিক বিলম্বন বলতে কি বোঝো? উপযোজন ও আত্মীকরণের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট, সামাজিক নিয়ন্ত্রণ কি? সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি নির্দেশ করো। সম্প্রদায় কি? এর যে কোনো 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভোগবাদী সংস্কৃতি কি? সামাজিক সচলতা কি? নেক্সট রয়েছে সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো। দেন সামাজিক বিবর্তন কি? নেক্সট, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলি কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত তা নির্দেশ করো। দেন সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, সমাজতত্ত্বের সঙ্গে মনোবিজ্ঞান কিভাবে যুক্ত? সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি কি কি? সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। দেন সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা আলোচনা করো। দেন সামাজিক সচলতার বিভিন্ন প্রকারভেদগুলি উদাহরণ সহ উল্লেখ করো। নেক্সট, সামাজিক বিচ্যুতির প্রধান কারণগুলি কি কি? নেক্সট রয়েছে সামাজিক গোষ্ঠীর প্রকারভেদগুলি কি কি? সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলি কি কি? সংস্কৃতি ও ব্যক্তিত্বের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করো। দেন সামাজিক নিয়ন্ত্রণের যে কোনো একটি মাধ্যমের ওপর একটি টিকা লেখো। নেক্সট, সামাজিক পরিবর্তনের ওপর একটি টিকা লেখো।
নেক্সট যে কোনো একটি সামাজিক প্রতিষ্ঠানের উপর টিকা লেখো। নেক্সট সহযোগিতা ও দ্বন্দ্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট বলছে সমাজতত্ত্ব ও মনস্তত্ত্বের মধ্যে পার্থক্য কি। দেন সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। দেন সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি কি কি। নেক্সট বলছে বিধিবদ্ধ গোষ্ঠী ও অবিধিবদ্ধ গোষ্ঠীর মধ্যে পার্থক্য কি। দেন প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য উল্লেখ করো। দেন সামাজিক পরিবর্তনে জনসংখ্যাগত উপাদানের ভূমিকার উপর টিকা লেখো। নেক্সট ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্ক ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো। এবং প্রচুর ছাত্রছাত্রী ইতিমধ্যে কিন্তু আমাদের 99 রুপিস রেজিস্ট্রেশনের কোর্সে কিন্তু যুক্ত হয়ে গেছে। 1199 রুপিস যে কোর্সটা আমাদের থাকে সেটা কিন্তু আমরা এখন সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। মাত্র 99 টাকা রেজিস্ট্রেশন করলে পুরো কোর্সটা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। দেরি না করে আজই যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।